ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ, দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়কের। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওনারা আমাদের পর্যটন করবেন, ওরা বিক্রি করে দেওয়া হবে। আর যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরি। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল স্বাধিকার ভঙ্গের নোটিশ। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে গতকাল বিধানসভায় মন্তব্য করেছিলেন হিরণ। এই বক্তব্যের বিরুদ্ধে বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকে অধ্যক্ষ তিনি দ্বিতীয়ার্থে তিনি বলেন যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক, তিনি কিছু মন্তব্য করেছেন গতকাল তার বক্তব্যের সময়, এবং মূলত যে মন্তব্যটা তিনি করেছেন, যাকে নিয়ে গতকাল থেকে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে, তা হচ্ছে যে এই স্কচ সংস্থা থেকে রাজ্য সরকার পরপর যে পুরস্কারগুলো পাচ্ছেন সেটা টাকার বিনিময়ে পাচ্ছেন, অর্থের বিনিময়ে পাচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি একটি নোট দেখান, যেখানে দেখা যাচ্ছে যে 11 লক্ষেরও বেশি টাকা সংস্থাকে দিয়েছে সরকার। এই নথি দেখিয়ে তিনি অভিযোগ করেন যে অর্থের বিনিময়ে এই ধরনের পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে সেই সময় কিন্তু তৃণমূলের বিধায়করা প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয় এবং সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তিনি যে মন্তব্য করেছিলেন, তার যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, সেটাও কিন্তু সেই নোটিশের মধ্যে আনা হয়। এই দুটো মিলে তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন জমা দেওয়া হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য প্রিভিলেজ এনেছিলেন এবং জানিয়েছেন দুটো নির্দেশ। এক হচ্ছে যে 19 তারিখের মধ্যে, আগামী মাসের 19 তারিখের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ তাকে জমা দিতে হবে। তিনি যে অভিযোগ করেছিলেন তার তথ্য প্রমাণ জমা দিতে হবে। পাশাপাশি প্রিভিলেজ কমিটির কাছে গোটা বিষয়টা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিভিলেজ কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে হিরেন চট্টোপাধ্যায়ের যেটা বক্তব্য, তিনি বলেছেন যে তিনি শুনেছেন এবং এই ব্যাপারে তিনি সমস্ত কাগজপত্র তার কাছে আছে, নির্দিষ্ট সময় তিনি সমস্ত নথি কমিটির কাছে জমা দেবেন। ধন্যবাদ উজ্জ্বল।